ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কবর দেওয়ার বিধানটা হলো মৃত্যুর পরে। বিদায় মৃত্যু হয়ে গেলে, মহিলা মারা গেলে তার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যায়। বিদায় তখন আর স্বামী তার মালিক থাকে না, বা স্বামী তার কর্তৃত্ব থাকে না স্ত্রীর উপর। তখন ওই মহিলার যে ওলি থাকে, তার ছেলে বা তার বাবা, তার ওলি, স্বামী কিন্তু ওলি না, অভিভাবক না। মৃত্যুর পরে স্বামীর যেহেতু সম্পর্ক থাকে না আর স্বামী স্ত্রীর, বিদায় সে আর অভিভাবক থাকলো না। বিধায় তার ছেলে বা তার ওলি যারা রয়েছে, বাবা বা চাচা, এরা যদি মনে করে যে না, স্বামীর বাড়িতেই তাকে দাফন করা হোক, বাস এটাই বেটার। আর যদি মনে করে না, দেশে নিয়ে বা এলাকায় নিয়ে যাই, সেটাই সিদ্ধান্ত গ্রহণ হবে। তবে খেয়াল রাখতে হবে, মহিলা যেখানে মারা যায় সেখানেই কবর দেওয়া হলো উত্তম, এখান থেকে স্থানান্তরিত না করা উচিত। অন্য কোথাও নিয়ে যাওয়া গাড়িতে করে, এটা সুন্নতের খেলাফ। উত্তম হলো যেখানে মারা যাবে তারই কাছাকাছি কোনো জায়গায় দাফন করা। দাফন কোনো বড় জিনিস না, কোথায় দাফন করলো আর কোথায় তাকে রাখলো এগুলো বড় জিনিস নয়। বড় জিনিস হলো তার আমলটা, জান্নাত যাওয়ার জন্য আমল হলো বড়। এলে বাপ মার কাছে গেলে অনেক সময় কি যে জান্নাতে যেতে পারবে, আর স্বামীর কাছে থাকলে জান্নাতে যেতে পারবে না, এমন কোনো বিষয় নয়। আমল হলো আসল, কবর কোনো বিষয় নয়। বিধায় তার মৃত্যুর পরে কাছাকাছি কোথাও কবর দেওয়া, এটাই হলো উত্তম। অভিভাবকদের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত।